এবার যেন বাংলাদেশের প্রতিছবি ভেসে উঠল ইন্দোনেশিয়ায়। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে ঢাকার গণভবনে যেভাবে ঢুকে পড়ে ছাত্র জনতা, ঠিক একই চিত্র দেখা গেল দেশটির রাজধানী জাকার্তায়। গণবিস্ফোরণে লুট হচ্ছে আসবাবপত্র, টিভি, ফ্যান সহ নামি দামি জিনিসপত্র। বিক্ষুব্ধ জনতা দেশটির অর্থমন্ত্রী বাসভবন থেকে শুরু করে সংসদ সদস্যদের বাসভবনগুলোতে ঢুকে লুটপাট করতে দেখা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের ১ বছরের কম সময়ের শাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার সম্মুখীন হয় দেশটির সরকার। বিক্ষোভের সূচনা হয়েছিল আইন প্রণেতাদের বিলাসিতা ও সুবিধাভোগের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ২০ বছর বয়সের এক খাবার ডেলিভারি রাইডার পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় মারা যায়। এরপর রাজধানী জাকার্তা সহ বড় বড় শহরগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিক্ষোভকারীরা অর্থনীতি শ্রী মুলিয়ানা ইন্দ্রিবতীর জাকার্তা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একই ঘটনা ঘটে নাজডেম পার্টির এমপি নাফা উলবাজ ও আহমেদ সোহরানি এবং কৌতুক শিল্পী ও সংসদ সদস্য নিকো পাত্রিওর বাড়িতেও। এর আগে এক কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়ায় অন্তত ৩ জন নিহত হন। মাকাসারে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়ে প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশে সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশের বাড়াবাড়ি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত আশ্বাস দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বালি ও লম্বক দ্বীপেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বালিতে শিক্ষার্থী ও মোটরসাইকেল ট্যাক্সি চালকরা পুলিশের সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করে, আর লম্বকে কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়। ইন্দোনেশিয়ার বর্তমান চিত্র কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তীব্র আঘাত হেনেছে।